কত বড় দুঃসাহস! ৯৬ ভাগ মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইসকনের সন্ত্রাসীরা। মুসলমানেরা বিজয় অর্জন করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমানী চেতনার মধ্য দিয়ে। অতএব বাংলাদেশের রাম বাম নাস্তিক যারা আছো, ২.৫ হাত লাঠি কাটবো আমরা, এবার বাঁশের লাঠি তৈরি করব, তোমাদের পাছার চামড়া তুলে ফেলবো এবার। ভারতে আপনারা দেখেছেন মুসলমানের গরু কোরবান দিয়া মাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে ভারতে। তুমি তোমার নিজের দেশের উগ্রবাদ দমন করতে পারো না মোদি, তুমি কোন লজ্জায় বাংলাদেশ নিয়ে কথা বলো মিয়া? আজকে ভারতের বিজেপি নেতা শুভেন্দু পশ্চিমবঙ্গের কলকাতায় তার খাওন নাই, ভারতে তার খাওন নাই, সে বাংলাদেশকে হুমকি দেয়। ওই শুভেন্দু, বিজেপি নেতা শুভেন্দু, তোমাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বিশ্ব নবীর অনুসারী, আমরা রাসূলের সৈনিক। তোমার মতো ১ লক্ষ শুভেন্দু মুসলমানের একটা তুরির সাথে উড়ে যাবা। মুসলমানেরা মরতে জানে, শহীদ হতে জানে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই যে ইসকন নামে যে সংগঠন বাংলাদেশে আছে, এটা কোনো ধর্মীয় সংগঠন না, এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদের উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, যার মূল হোতা হচ্ছে ওই উগ্রবাদী সন্ত্রাসী চিন্ময় কুমার প্রভু। এই লোকটা হচ্ছে বিকৃত মানসিকতার হিন্দুত্ববাদের উগ্রবাদী জঙ্গি। এই জঙ্গি ইসকন, এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রতিষ্ঠাতা, এই যে ইসকনের যে নেতা চিন্ময় প্রভু, সন্ত্রাসের ভাষায় কথা বলে দেশের মধ্যে একটি নাশকতাকে বিরাজ করে দিচ্ছে। মূলত এই চিন্ময় প্রভুর এজেন্ডা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়িত করা। আমরা বোকা না, বাংলাদেশের মানুষ আর বোকা নয়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার যদি কোনো দুর্বলতা থাকে জাতির সামনে প্রকাশ করুন, জাতি জানতে চায় আপনাকে কারা চাপ দিয়ে রাখছে। আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন জানু কেন? ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে। আজকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমরা ফবু মনে করি না। পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করে এখানে ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করেছিল হাসিনা।